তাদেরকে অনেক সময় সালাম দিলে ঠিক মতো সালামের জবাবটাও দেয় না, মনে করে কার সাথে কি কথা। আমি তো অনেক উচ্চ শ্রেণীর মানুষ, ধন সম্পদ টাকা পয়সা এগুলির মাধ্যমে মানুষের অন্তর অনেক সময় কি হয়ে যায়, বিগড়ে যায়। এই জন্য আল্লাহ এটা বেশি করে সতর্ক করেছেন। ছেলে মেয়ে যদি, আমাদের সমাজে যেগুলি বলা হয় আর কি, কয়েকটি ছেলে মেয়ে খুব বড় শিক্ষিত হয়ে গেছে, সরকারি বড় চাকরি করে, হর্তাকর্তা হয়ে গেছে, নিজেও মোটামুটি টাকা পয়সা হয়ে গেছে তার। এই ধরনের ব্যক্তিরাই বেশিরভাগ ক্ষেত্রে বিপদগামী, বিভ্রান্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। অন্তরের মধ্যে অহংকার চলে আসে, মানুষকে মানুষ হিসেবে আর বিবেচনা করতে চায় না। অথচ হাদিস শরীফে কি আছে, আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, অনেক উচ্চ শ্রেণীর, যাদেরকে আমরা সমাজে আমরা বলি উচ্চ শ্রেণীর মানুষ আর কি, তাদেরকে অনেক সময় সালাম দিলে ঠিক মতো সালামের জবাবটাও দেয় না, মনে করে কার সাথে কি কথা। আমি তো অনেক উচ্চ শ্রেণীর মানুষ, অথচ রসুল আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন। মা রসুল বলেছেন কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, কোনো মেহনত নাই। তোমার একজন মুসলমান ভাইয়ের সাথে শুধু হাসি দিয়ে কথা বলবে, মৃদু হাসি দিয়ে কথা বলবে, এটাতে সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সদকার সওয়াব, এক টাকাও খরচ হলো না, কোনো মেহনতও হলো না, শুধু ভাইকে দেখলাম, একজন মুসলমান ভাইকে দেখলাম, একটু মুস্কি হাসি দিয়ে কথা বললাম, এই মুস্কি হাসিটাই আমার রসুল বললেন তোমার জন্য সদকা হয়ে গেছে। সুবহানাল্লাহ।